সুপ্রভাত, শুভ মঙ্গলবার। ভোর 4:50 আমরা বেরিয়ে পড়েছি পেহেলগাঁওয়ের হোটেল থেকে। এখন আমাদের পরবর্তী গন্তব্য চন্দনবাড়ি। এই চন্দনবাড়ি যাওয়ার জন্য আমরা ইকো গাড়ি করে আমরা চন্দনবাড়ি পৌঁছবো। এখান থেকে 16 কিলোমিটার। সেই চন্দনবাড়িতে পৌঁছানোর পর সেখানে সিকিউরিটি চেকিংয়ের পরে চন্দনবাড়ির থেকেই শুরু হবে আমাদের প্রথম ট্রেক, অর্থাৎ অমরনাথ যাত্রার যে হাঁটাপথ, সেই হাঁটাপথে শুরু হবে এর তারপরেই। আমরা মোট দুটো গাড়িতে 10 জনের আমাদের যে টিম, সেই টিম আমরা বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি পেহেলগাঁও বাস স্ট্যান্ডের নিকটে। এখান থেকে এই যে গাড়িগুলো আমরা ঠিক করেছি, সেই গাড়ির তরফ থেকে এখানে যে কাউন্টার রয়েছে নির্দিষ্ট, সেখান থেকে তারা স্লিপ নেবে। সেই স্লিপের পরেই তারা চন্দনবাড়ির উদ্দেশ্যে আমাদেরকে নিয়ে রওনা দিবে। এবং আজকে আমরা সকালে ভোর 3:30 আমরা ঘুম থেকে আমাদেরকে উঠতে হয়েছে, কারণ আমাদের যে টিম ক্যাপ্টেন সঙ্গীত চ্যাটার্জি, সে আমাদেরকে ভোর 3:30টায় উঠতে বাধ্য করেছে। কারণ নইলে এই যে 5টার মধ্যে বেরিয়ে পড়া, এটা আমাদের পক্ষে সম্ভব হতো না। তো আজকে আমাদের এই গন্তব্য চন্দনবাড়ি। তারপরে যে হাঁটাপথ, সেই হাঁটাপথে আমাদের প্রথম ট্রেক আজকে আমরা সারব। সেই প্রথম ট্রেক, প্রথম দিনের বেস ক্যাম্পে আমাদেরকে পৌঁছাতে হবে। শেষ নাগের নিকট যে বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্পে আমাদেরকে পৌঁছাতে হবে। রাস্তায় প্রচণ্ড চড়াই উত্তর রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা সেইভাবেই আজকে যাওয়ার চেষ্টা করব। পেহেলগাঁওয়ে সিকিউরিটি চেকিংয়ের পর এই মুহূর্তে আমরা পেহেলগাঁও বেস ক্যাম্পের সামনে আমরা অপেক্ষা করছি। আমরা টিম বিটিএম, এই বিটিএমের তরফ থেকে আমাদের যে এবার অমরনাথ যাত্রা, সেই যাত্রায় এই মুহূর্তে আমরা রয়েছি পেহেলগাঁও বেস ক্যাম্পে। এই বেস ক্যাম্পে সিকিউরিটি চেকিংয়ের পর এইখান থেকে একসাথে কনভয় করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে চন্দনবাড়ির উদ্দেশ্যে। সেই যে চন্দনবাড়ি থেকে আমাদের প্রথম শুরু হবে হাঁটাপথ, যে হাঁটাপথে আমাদের পরবর্তী গন্তব্য শেষনাগ বেস ক্যাম্প। সেই শেষনাগ বেস ক্যাম্পে পৌঁছানোর পর সেখানেই আমাদের রাত্রি যাপন, এবং তারপরে সেখান থেকে আমরা আবার আগামীকাল সকালবেলা আমরা বেরিয়ে যাব সেখান থেকে সরাসরি পঞ্চতরণীর উদ্দেশ্যে। তো আজকে আমাদের সঙ্গে থাকুন। আমরা চেষ্টা করব যে এই শেষনাগ পর্যন্ত এই যাত্রাপথে, আজকের এই যাত্রাপথে প্রতিটা মুহূর্তের ছবি চিত্র আপনাদেরকে দর্শন করাতে, কারণ আমাদের পাশাপাশি আপনারাও যাতে বাড়িতে বসে এই অমরনাথ দর্শন করতে পারেন, সেই প্রচেষ্টায় আমরা বালুরঘাট ট্রেকার্স অ্যান্ড মাউন্টেনিয়ারিং অর্গানাইজেশনের তরফ থেকে আমাদের এটাই একমাত্র লক্ষ্য। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা রয়েছে আরও কিছু কথা বলতে এটাই রয়েছে যে এই যে আমরা পেহেলগাঁওয়ে যে অপেক্ষা করছি, অর্থাৎ পেহেলগাঁও থেকে রওনা দেওয়ার আগে এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। কারণ এই সময় আমাদের সমস্ত কিছু একেবারে শেষবারের মতন আরেকবার চেক আপ করে নিতে হয় যে কোনো কিছু আমাদের হোটেল বা এখানে ছাড়া পড়ে গেল কি না। কারণ এইখানে কোনো কিছু ছাড়া পড়লে, কারণ আমরা এই দিক দিয়ে আর ফিরবো না, কারণ আমাদের অমরনাথ দর্শনের পর আমরা সরাসরি বালতাল হয়ে নেমে আমরা সরাসরি শ্রীনগরে চলে যাব। সেই জন্য এই জায়গাটা আমরা সকলের যে জিনিসপত্র, বিশেষ করে পরিচয়পত্র বা অন্যান্য আনুষাঙ্গিক যে সরঞ্জাম, সেগুলো একবার চেক করে নেওয়া অত্যন্ত আবশ্যিক। তো সঙ্গে থাকবেন অবশ্যই। আমার এই চ্যানেলটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সেই সঙ্গে শেয়ার করবেন। দেখুন, দিনের আলো ফুটতে শুরু করেছে। পেহেলগাঁওয়ের প্রথম সকাল। এই প্রথম সকালে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব চন্দনবাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়ি প্রস্তুত, দুটি গাড়ি আমাদের একেবারে প্রস্তুত। দেখুন, একদম দিনের আলো, প্রথম দিনের আলো। সূর্যের এখনও দেখা মেলেনি, কিন্তু দিনের আলো ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। পুরো পেহেলগাঁও শহরটা একেবারে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সেটাই আপনাদের দেখাচ্ছি। এই পাশ দিয়ে চলে গিয়েছে লিডার নদী। এই লিডার নদী ছবিও আপনাদেরকে দেখাবো, দর্শন করুন। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি চন্দনবাড়ির উদ্দেশ্যে।